আপনি আর আসবেন না, আপনি এলেই তারা আমাকে ধর্ষণ করে। কেঁদে কেঁদে আইনজীবীকে এভাবেই আকুতি জানিয়েছেন অসহায় এক ফিলিস্তিনি বন্দী। মর্মান্তিক এই অভিযোগটি তুলেছেন ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীর আইনজীবী বেন মারমারেলি। কানাডা ভিত্তিক সাংবাদিক সামিরা মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দক্ষিণ ইসরায়েলের কুখ্যাত সামরিক আটক কেন্দ্রে সদে তেইমানে তার মক্কেল পদ্ধতিগতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। মারমারেলির দাবি অনুযায়ী নির্যাতন এতটাই ঘৃণ্য যে যতবার তিনি তার ক্লায়েন্টের সাথে দেখা করতে যান ততবারই যৌন সহিংসতা বা ধর্ষণের মাধ্যমে নির্যাতনের মাত্রা বাড়ে। এটি প্রতি কয়েক সপ্তাহে একবার ঘটে এবং অধিকাংশ সময় আইনজীবীর সাক্ষাতের পরপরই ঘটানো হয়। তার দাবি অনুযায়ী যৌন সহিংসতা এই নির্যাতনের একটি অংশ কেবল, এছাড়াও আরো নানা উপায়ে নির্যাতন করা হয়। ফিলিস্তিনি বন্দীদের জন্য আইনজীবীর এই সাক্ষাৎই বাইরের জগতের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম, অথচ এই যোগাযোগই প্রতিবার তাদের জন্য নতুন করে ভয়াল নিপীড়ন ডেকে আনে। আইনজীবী জানান, তার ক্লায়েন্টের শরীরে জুতার ছাপ, সারা গায়ে নীলচে দাগ এবং হাতকড়ার গভীর ক্ষতের চিহ্ন তিনি নিজ চোখে দেখেছেন। তার দাবি, সদে তেইমানে সব বন্দীকেই ধর্ষণ করা হয় এবং সেখানে ২৪ ঘন্টার নজরদারি ক্যামেরার সামনে পদ্ধতিগতভাবে নির্যাতন চলে। যদি ইসরায়েলি কর্তৃপক্ষ এই নির্যাতন বন্ধ করতে চাইত তবে বহু বছর আগেই এই ক্যামেরার ফুটেজ ব্যবহার করে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু তারা তা করেনি। এর আগে ২০২৪ সালের আগস্টে ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায় সৈন্যরা মাটিতে পড়ে থাকা এক ফিলিস্তিনি বন্দীকে টেনে নিয়ে যাচ্ছে এবং পরে দাঙ্গা নিয়ন্ত্রণকারী ঢাল দিয়ে ঘিরে মারধর করছে। ওই বন্দীকে পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। ওই ভিডিওটি প্রকাশের পর মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে এবং কেন্দ্রে আটক রাখা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও অমানবিক ব্যবহারের তদন্তের দাবি জানায়। প্রকাশিত ফুটেজে বিতর্ক তীব্র হলে ৩১ অক্টোবর ইসরায়েলি সামরিক প্রসিকিউটর ইফাত টোমার ইয়েরুশালমি পদত্যাগ করেন। স্থানীয় গণমাধ্যম ইয়েদিওত আহরোনতের প্রতিবেদনে বলা হয়, তিনি স্বীকার করেন যে তিনি সামরিক আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে প্রচার রুখতে ভিডিও ফুটেজ গণমাধ্যমে ফাঁস করেছিলেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ওই অভিযোগগুলো ইসরায়েলি আটক কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগতভাবে নির্যাতনের দীর্ঘদিনের অভিযোগকে আরও স্পষ্ট করে। বিশেষ করে গাজা থেকে আটক ব্যক্তিদের ক্ষেত্রে নির্যাতন, নিখোঁজ হওয়া এবং অমানবিক আচরণের অভিযোগ বাড়ছে। তানভীর আহমেদ, এনপিবি।